নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, তো চলে আসলাম বাস ধরে নিউ মার্কেটে। নিউ মার্কেটে একটা জিনিস কিনতে এসেছি মেয়েরই দরকারে। এখন খ্রিসমাস যেহেতু চলছে, মেয়ের স্কুল ছুটি আছে, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে সারা দিনটা একটু ঘুরবো বলে। আমি এখন যেখানে আমার দরকার ট্রেজার্সে, ওইখানে আমি যাচ্ছি। ওইখান থেকে কিছু একটু কেনাকাটা করব মেয়ের। দেখুন, এটা তো নিউ মার্কেটের ভেতরের উল্টো দিকে যে ভেতরের রাস্তাটা আছে সেই রাস্তাটা। তো আমি ঢুকে পড়লাম, আপনারাও আমার সাথে আসুন, দেখতে থাকুন এখানে কি কি পাওয়া যায়। প্রথমত কুর্তির পিস, অনেক রকম কুর্তির পিস সাজিয়ে রেখেছে ঢুকতেই। তো আমি এবার উঠে গেলাম দোতলায়। দোতলায়ও অনেক কিছু রাখা আছে। আমি এবার চলে গেলাম তিনতলায়। আমি মেয়ের জন্য যেটা কিনবো সেটা আমার তিনতলায় দোকানটা, সেই দোকানেও এখন ঢুকে যাচ্ছি। রেহমান দোকানের নাম, সব কিছুই পাওয়া যায়। তো আমিও ঢুকে আমার যে কেনাকাটা হয়ে গেলো, আমি বেরিয়ে গেলাম। এবার পুরো নিউ মার্কেটটা ঘুরে দেখব আর মেয়েকে দেখাবো। মেয়েকে নিয়ে সেরমভাবে তো বেরোতে পারি না, ছুটি আছে বলেই নিয়ে বেরোলাম। দেখুন, নিউ মার্কেটের দুপাশ ধরে রাস্তা জুড়ে সারি সারি শুধু কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, লেগিংস ভর্তি আর ভর্তি। এই পাশে আবার ঘড়ি, যেখানেই আছে অনেক। এই নিউ মার্কেটে হয়তো সাধারণত আমরা কলকাতার মানুষরা একটা দুটো জিনিসই কিনতে পারি বা কিনি, হয়তো দুটো, কিন্তু বাংলাদেশের লোকরা নিউ মার্কেটে দেখলাম, আমি লক্ষ্য করলাম, নিউ মার্কেটে অনেকক্ষণ ছিলাম বা আগেও এসেছি, সবসময় দেখি ওরা কিন্তু মানে বস্তা বস্তা ভরে নিয়ে যায়। ওদের নিউ মার্কেটটা শপিংয়ের জন্য ওদের খুব আইডিয়াল জায়গা একটা নিউ মার্কেট। বলতে হবে নিউ মার্কেটটা বাংলাদেশের জন্য আইকন। দেখুন, এগুলো হচ্ছে লেগিংস, কি সুন্দর দেখে। মেয়ে বলল একটু খিদে পেয়েছে মা। মেয়ে এই খাবারটা খুব ভালোবাসে। এটা হচ্ছে ডাল বড়া, গরম গরম ডাল বড়া, ঠান্ডা ঠান্ডার সময় একটু রোদের উপভোগ করে। তো এটা হাতে নিয়ে আবারও নিউ মার্কেট দেখা খেতে খেতে। এখানে চটি রেখেছে, দেখুন কি সুন্দর সুন্দর চটি, সবই ফিক্সড প্রাইস এখানে এখন। আগে একটু নিউ মার্কেটে বার্গেনিং করা যেত, এখন আর যায় না, সব এখন ফিক্সড। তো এগুলো হচ্ছে শোপেক্স। এই শোপেক্সগুলো খুব সুন্দর, পুরনো দিনের যে জিনিসগুলো আছে, হাতি ঘোড়া মাইক, এগুলো রেকর্ড প্লেয়ার, সেগুলো দিয়ে সাজিয়েছে। তো দুপাশের ফুট ধরে আমরা হেঁটে যাচ্ছি। হাঁটতে ভালোও লাগছে, অনেক দিন পর এরকমভাবে বেরোলাম মেয়েকে নিয়ে। আর দেখতে দেখতে জামা কাপড় অনেক রকমের। এটা হচ্ছে কোলাপুরি চটি। কোলাপুরি তো বিখ্যাত চটি, যারা জানেন। এখানে ব্যাগের শাড়ি, আর এখানে কানের। দেখুন, এই কানেরগুলো মানে এই পাশের কানেরগুলো 100 টাকা সেল। আর ওইখানে পাশে যে রাখা আছে, এই পাশে রাখা আছে 35 টাকা। খুবই সস্তা, খুবই ভালো, আর দেখতেও খুব সুন্দর। নিউ মার্কেটের পাশ ধরে সোজা গেলে ভারতীয় জাদুঘর, যেটা
সেই রাস্তাটা ধরে এখানে আবার খাওয়ার দোকান, বেশ অনেক খাবারের দোকান। সবাই তো ওই পাশটা দেখায়, আমি এই পাশটা দেখাচ্ছি। একটু মেয়েকে নিয়ে যাব ভারতের ন্যাশনাল লাইব্রেরি, যেটাকে এখানে যাব, দেখি একটু দেখাতে পারি কিনা। এইটা আগে ভারতের ন্যাশনাল মিউজিয়ামটা আগে দেখে নিই, তারপরে লাইব্রেরিতে যদি যেতে পারি যাব। আমাদের কার্ড আছে একটা। এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রথম যে কয়েনগুলো বেরিয়েছিল সেই কয়েনগুলো। এগুলো নিউ মার্কেটে মানে ন্যাশনাল যে জাদুঘর আছে সেখানে পাশে, মানে তার উল্টো দিকেই এগুলো বসে। তো একজন ইউকে থেকে এসছে, তার সাথে আমি কথা বললাম, সে নিচ্ছে। এগুলোর যে এত দাম আমি জানতাম না। উনি হয়তো 4টে কি 5টা কয়েন নিয়েছে, প্রায় 500 টাকা পড়েছে। ছোটোবেলায় যখন আমার বাবা আমাদের নিয়ে আসতো শীতকালে, প্রত্যেক বছর যখন ছোট ছিলাম, এই ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল জাদুঘর, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া, চার্চ আমাদের ঘুরিয়ে নিয়ে, চিড়িয়াখানা, তারপরে সারা দিন আমাদের খাইয়ে দিয়ে তারপরে আমাদের নিয়ে যেত বাবা। এইটা আমার খুব ভালো মনে আছে। এখন প্রচুর ভিড় মিউজিয়ামে, তো টিকিট কাটবো, এখন লাইন দিয়েছি। ভেতরে ক্যামেরা যদি নিয়ে যেতে হয় লেখাতে লাগে ওদের কাছে আগে, যখন টিকিট কাউন্টারে টিকিট কাটবেন, আর মোবাইলও লেখাতে লাগে। আমাদের ইন্ডিয়ান যারা আছি ওনাদের টিকিট 75 টাকা, আর ফরেনিয়ার যারা আছে তাদের টিকিট 500 টাকা। ভেতরে তো আমার ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি একটু ঘুরে মেয়েকে দেখিয়ে মিউজিয়াম বেরিয়ে পড়লাম। এখন আমি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ঢুকছি। এখন যাব একটু রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে এই 24 তারিখ থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। সেই প্রোগ্রাম একটু দেখি, আগেরও দুদিনও গেছি, তো আজকেও যাচ্ছি। আজকে একটু বসে গান টান শুনবো। আমাদের ট্রেন মেট্রোতে ঢুকে গেছে, মেট্রো স্টেশনে। ট্রেনটা থামবে, আমরা এবার ঢুকে পড়লাম। এবার নেমে পড়ব রবীন্দ্র সদনে। মেট্রোর গেট খুললো, নেমে পড়লাম আমরা। আমার মেয়ে সিঁড়ি করে যাচ্ছে, আমি যাচ্ছি। আমি আমার আগে যাবে না পরে যাবে সেই নিয়ে কথা বলি। বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে রবীন্দ্র সদন। সদনে নেমে হাঁটা মারলাম। এবার হাঁটা পথই সব। এখানে আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে এই 7 দিন ধরে,
24 তারিখ থেকে 1 জানুয়ারি অবধি। তো এখানে ডেইলি প্রোগ্রাম হচ্ছে। তো আমরা এখন ঢুকে যাব হস্তশিল্প মেলায়। মেয়ে একটু ফটোশ্যুট করে নিল। এখানে বাঁকুড়া থেকে লোক এসছেন। ওদের খেজুর গাছের যে পাতা হয় সেগুলো শুকিয়ে এটা প্রসেসিং তৈরি করে এটা হাতে নিজে বানাচ্ছে। আমার হাতের কাজ তো দেখতে ভালোই লাগে, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দেখলাম, বেশ ভালোও লাগলো। হাতের কাজে তো প্রচুর দাম, ফুলের মতন পছন্দ করেছিল, কিন্তু দামটা একটু বেশি হলো বলে নিলাম। দেখে অন্য সময় নিয়ে নেব, অনেক জায়গাতেও এখন তো মেলা হবে। নিয়ে আবারও একটু ফটোশ্যুট করে নিল, ভালো জায়গা পেয়েছে। চলে গেলাম মঞ্চে, বাউল প্রোগ্রাম হচ্ছে, বিশ্ব বাংলা লোক সংস্কৃত প্রোগ্রাম। এখানে 3টে প্রোগ্রাম হচ্ছে একই এরিয়াতে। ভালো করে বললাম। খুবই একটা বাবা দাঁড়াও যাবে। হ্যাঁ যা যা দেখি। দেখুন ডেকোরেশন কত সুন্দর ডেকোরেশন করেছে। দেখো একটা হারমোনিয়াম দিয়ে আমি ওইখানে একটা ফটোশ্যুট করে দিল। তোমাকে এটা তুলে দিলাম। কুকুরাই খেয়ে নেবে আমাকে? না না, সেই পুকুরটা না একটা মধ্যে অনেকগুলো ক্রোকোডাইল ফিশ দেখলাম, অনেক প্রচুর। আমার মেয়ে কখনো দেখেনি, তো ওকে বললাম ক্রোকোডাইল ফিশ। পাশের লেকটাও খুব ভালো লাগছে। ওইখান থেকে আয় তুই। গোল করে পুরো ঘুরে নিলাম, আর মনটাও খুব আনন্দে। অনেক কিছু বেশ দেখলাম, ভালোও লাগছে। সুন্দরভাবে ঘুরতে পেরে আরও ভালো লাগছে। হাঁটতে হাঁটতে এবার চলে আসলাম বইমেলা। চলে আসলাম মোহরকুঞ্জে। ইন্দ্রাণী সেন এখন উনি গান করছেন, তো দেখতে থাকি আমরা, আপনারাও দেখতে থাকুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে শিগগিরই পরবর্তী একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটা পুরো দেখতে থাকুন। নমস্কার।